এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় মসজিদ, যেটি সওয়াবের দিক থেকে দ্বিতীয়। মসজিদে নববী, মসজিদুল হারামের পরে এর অবস্থান। এরপরে অবস্থান হচ্ছে মসজিদ বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দাস। সে যে এই মসজিদটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্মিত মসজিদ, এবং এই মসজিদটি কালের পরিক্রমায় বৃদ্ধি হয়ে আজকের এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটিতেই এই মসজিদে নববীর ভিতর দিয়ে প্যাসেজ অতিক্রম করে করে এবং আমাদের দর্শকদের সবাই কাঙ্ক্ষিত যেই স্থান, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানবতার মুক্তির দূত, যিনি সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য অথবা রওজা দেখার জন্য এই পথ দিয়ে যেতে হয়। এই পথ দিয়ে অপেক্ষমান থেকে থেকে ক্রমেই সামনে আগাতে হয়। পবিত্র হজ এবং উমরা পালনে আগত মুসল্লিগণ এবং হাজিগণ এই পথ দিয়েই প্রবেশ করেন এবং আস্তে আস্তে ধীরে সুস্থে এবং কঠোর নিরাপত্তা বেষ্টনী পার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের দিকে ক্রমান্বয়ে আগান, এবং এখান দিয়ে এই পথ দিয়েই দাঁড়ানোর অবশ্য কোথাও সুযোগ নাই। এখান দিয়ে হেঁটে হেঁটে এবং এই মসজিদের দৃশ্য দেখে দেখে আমাদেরকে সামনে পৌঁছাতে হয়। সামনে পৌঁছায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার প্রতি সালাম এবং দুরূদ পেশ করে তারপর এগিয়ে যেতে হয়। ওখানে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, জাস্ট হাঁটার দূরত্ব এবং চোখের দেখার দূরত্বে এভাবেই কাছ থেকে দেখে আল্লাহ রাসূলের রওজা আল্লাহ রাসূলের রওজা জিয়া সালাম দিয়ে দুরূদ সালাম পেশ করে তারপর অতিক্রান্ত করতে হয়। এখানে কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকে, কঠোর নিরাপত্তা পরিবেশ থাকে, এবং এই কঠোর নিরাপত্তা পরিবেশ দিয়েই সামনে এগোতে হয়। এখানে শিরক বিদআতের কোনো স্থান নেই। এই স্থানটি এমন এক মহাপবিত্র স্থান, ইসলামের সওয়াবের দিক থেকে দ্বিতীয় অবস্থানে এই মসজিদের অবস্থান। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে খুবই সুদৃশ্য এবং খুবই সুদৃশ্য দৃশ্য, এবং এটি হচ্ছে ইসলামের দ্বিতীয় পবিত্রতম মসজিদ। এই মসজিদে সওয়াবের দিক থেকে মসজিদুল হারামের পরে এটির অবস্থান। এই মসজিদের যেই যেই সৌন্দর্য, যে সৌকর্য, এগুলি সম্পূর্ণ ইসলামী স্থাপত্য রীতিতে তৈরি। এই মসজিদ নির্মাণে বহু স্থাপত্য ব্যবস্থা ঘটেছে, বহু স্থাপত্য ব্যবস্থার প্রতিফলন ঘটেছে। প্রথম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কালক্রমে বিভিন্ন ধরনের সাম্রাজ্য এবং বিভিন্ন ওসমানী সাম্রাজ্য হতে শুরু করে বিভিন্ন সাম্রাজ্য যখন হেজাজ, নজদ এবং মদিনা শাসন করেছে, সেই সময়ের নির্মাণশৈলী এবং স্থাপত্যশৈলী, ইসলামের স্থাপত্য রীতি প্রতিফলিত হয়েছে। এর নির্মাণের শৈলীতে এবং স্থাপত্য শৈলীতে ওসমানীয় এবং অন্যান্য মুসলিম খলিফাদের যে দৃষ্টিভঙ্গি তা প্রতিফলিত হয়েছে। মসজিদের নির্মাণের এই অংশে, মসজিদে নববীর এই অংশে মূলত ওসমানীয় স্থাপত্য রীতি, ওসমানীয় স্থাপত্য সৌন্দর্য প্রতিফলিত হয়েছে। তখনকার সময় প্রকৌশলী অথবা স্থাপত্য বিশেষজ্ঞগণ এই স্থাপত্য নির্মাণে তাদের শাসকদের মন মানসিকতার প্রতিফলন ঘটিয়েছেন, যা দেখতে খুবই সুদৃশ্য এবং খুবই দৃষ্টিনন্দন। এই স্থাপত্য শৈলীতে বিভিন্ন সময়ের বিভিন্ন শাসকদের দৃষ্টিভঙ্গি এবং শাসকদের স্থাপত্য নির্মাণ শৈলী বা শাসকদের নির্মাণ যে পছন্দক্রম তা প্রতিফলিত হয়েছে। মসজিদের নববীর এই অংশটা হচ্ছে পুরাতন অংশ। এই অংশের বেশিরভাগই উসমানীয় খিলাফতের সময়ে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাগণ, উসমানীয় সাম্রাজ্যের খলিফাগণ নির্মাণ শৈলী, তাদের ইসলামিক স্থাপত্য শৈলী প্রদর্শন করেছেন, এবং সেটাই প্রতিফলিত হয়েছে এই নির্মাণ শৈলীতে। মূলত উসমানীয় খিলাফতের যেই স্থাপত্য রীতি এবং স্থাপত্য সৌন্দর্য, সেটা উসমানীয় খলিফাদের দ্বারা প্রতিফলিত হয়ে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছে। আধুনিক সময়ে এসে আধুনিক সদৃশ বা আধুনিক বিশ্বের আর্কিটেক্টগণ, স্থাপত্যবিদগণের যেই মননশৈলী, চিন্তাশৈলী, শাসকদের দৃষ্টিভঙ্গি, এই নির্মাণশৈলীতে এখানেও প্রতিফলিত হয়েছে। যে ঝাড়বাতিগুলি দেখছেন,
এগুলি হচ্ছে আধুনিক স্থাপত্যশৈলীর উদাহরণ। এছাড়াও অন্যান্য ছোটখাটো নির্মাণ কাজ প্রায় সময় অব্যাহত থাকে। এটাই হচ্ছে এই মসজিদের একটা অনন্য সৌন্দর্য। এই সৌন্দর্য ধরে রাখার জন্য বছরকে বছর, বছরের পর বছর ধরে এবং নিরাপত্তার জন্য সৌদি সরকার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করেন, যা আমাদের মতো যারা হাজি, ছোটখাটো যারা উমরা এবং ও বড় হজ পালনের উদ্দেশ্যে এসে থাকেন, তাদের নিরাপত্তা, খাদ্য, উপকরণ, পানি সরবরাহ এবং অন্যান্য বহু কাজে ব্যয় করেন। আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি সাইদুল মুরসালিন, খাতামুন নবীন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে। এভাবেই আগাতে আগাতে একসময় আমরা পৌঁছে যাই কাঙ্ক্ষিত সেই মঞ্জিলে, মহান রাব্বুল আলামিনের মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার উপর কুরআন নাজিল হয়েছিল, সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে। এখানে আসলে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ নিরাপত্তার দিক বিবেচনা করে এখানে দাঁড়ানোর ব্যবস্থা রাখেন নাই। এই কারণে রাখেন নাই যাতে করে শিরক বেদাত এখানে মানুষকে স্পর্শ না করে। এখানকার মানুষকে বলতে শোনা যায়, আসলে আমাদের দেখাও যে আসলে কাঁদতেও দেন না, কিন্তু অনেকের হৃদয় বিগলিত হয়ে কাঁদা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার পাশটা প্রচণ্ড পরিমাণে নিরাপত্তা এবং একজন উলামা ওখানে সবসময় দাঁড়িয়ে থাকেন। নিরাপত্তার প্রহরীরা, ওই যে দেখা যাচ্ছে নিরাপত্তা প্রহরীরা দাঁড়িয়ে আছেন এবং তারা কাউকে এখানে গ্রিলও ধরতে দেন না। এর পাশটা অনেক দূরত্ব। উনারা রওজার সামনেই দাঁড়ানো, কিন্তু কাউকে ওখানে বেশিক্ষণ স্থায়ী হতেও দেন না। সর্বোচ্চ হলে ৪০-৫০ সেকেন্ড হাঁটতে, হাঁটতে, দেখতে, দেখতে যা দেখা যায় এতটুকুর ভিতরেই। আর সবাই এর ভিতরেই, এই যে একজন আ সৌদি রাজি ওলামা দেখা যাচ্ছে, উনি মসজিদুল নববীর আ নিয়মিত একজন উলামা। এই ধরনের বা এই ব্যক্তিদের অনেককেই এ সময় দেখা যায়। তারা সবাইকে বারণ করেন যেন শিরক এখানে এর দ্বারা বা সালাম পেশের দ্বারা কোনো শিরক বেদাত তৈরি না হয়। যাতে করে আমার ঈমান হেফাজত থাকে। সৌদি নিরাপত্তা প্রহরীরা বারবার সতর্ক করতেছেন, এখানে যেন না দাঁড়ানো হয়। এখানে যেন দাঁড়িয়ে সম্মানের ক্ষেত্রে অসম্মান করা না হয়। সম্মান করতে গিয়ে যেন অসম্মান করা না হয়, এবং সবাইকে বলতেছেন আস্তে, আস্তে করে সবাই চলে যান। এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই, এখানে দাঁড়াবেন না, বা এই ধরনের করে বলতেছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। এই স্থানটাই হচ্ছে, আস্তে, আস্তে আমরা পৌঁছে যাচ্ছি। এই স্থানটাতে গিয়ে থেকেই দেখা যাচ্ছে যে ভিতরে আসলে এত কাছ থেকে দেখার সুযোগও নাই। যেই কাছে ভিতরে কয়েকটা স্তরের নিরাপত্তা বেষ্টনী, লোহার নিরাপত্তা বেষ্টনী, এরপর হচ্ছে আরো অন্যান্য নিরাপত্তা বেষ্টনী আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অনেক ভিতরে। তো এর ভিতর দিয়ে আমাদেরকে অতিক্রান্ত হয়ে যেই হাঁটার উপরে যা দেখা যায়, এতটুকুর উপরেই ওই যে ওলামা উঠে আসছেন। মানুষকে আহ্বান করতেছেন যেন এমনভাবে চলাফেরা করেন, এমনভাবে পথ দিয়ে অতিক্রম করেন যাতে করে শিরক এবং বেদাত না হয়। শিরক বেদাতের কোনো স্পর্শ এবং এখানে নেই। এখানে তা করার সুযোগও নেই। না হলে গ্রেপ্তার হবার সম্ভাবনা থাকে। তো আল্লাহ আমাদের সবাইকে মক্কা এবং মদিনা হজ করার তৌফিক দান করুন, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারত নসিব করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আইয়ুহান নাবিয়্যু আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কবর মোবারক এখানেই আল্লাহ তাআলা রওজা নসিব وآغا درين چیزے داور پسی عمر بن خطاب رضی اللہ تعالیٰ نو آنلائن یو لاغا کے سلامونه واچوي کله مزیدار